الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার বাইরে আমার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম জান্নাত সম্পর্কে। আজ আমরা জানব জান্নাতের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। সর্বপ্রথম জানব জান্নাতের মাটি কেমন হবে সে সম্পর্কে একটু জেনে। জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে, কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, আবার কোথাও জাফরানের মতো, আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো। বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তার প্রিয় বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছেন সেটা পৃথিবীর সামান্য সাধারণ মাটির মতো নয়, সেটা হবে জাফরান, মেশক, আম্বার আর ধবধবে আটার মতো মাটি। জান্নাতের নদী নালা সম্পর্কে একটু জেনে নেই। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষক হবে। মহান আল্লাহ তাআলা জান্নাতের সেই বিবরণ দিয়ে বান্দার মনকে আকৃষ্টমান করেছেন। সুতরাং যেখানে সেখানে তিনি জান্নাতের কথা বলেছেন, প্রায় সেখানে নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহার ফি জান্নাতি নাঈম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবে। শান্তির উদ্যান সমূহ তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার তলদেশে নদী সমূহ প্রবাহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দর্শন করেছিলেন। 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরীণ। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবহমান, যথা নীল ও ফুরহাত। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের শাইহান ও জাইহান, ইরাকের ফোরাত এবং মিশরের নীল, প্রত্যেক নদী জান্নাতের নদ নদীর সমূহের অন্তর্ভুক্ত। উক্ত নদীগুলো জান্নাতের মানে হলো সেগুলো মূল জান্নাতের, যেমন মানুষের মূল হলো জান্নাত, অথবা উক্ত নদীগুলো বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে। আর আল্লাহই ভালো জানেন। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম হলো কাউসার, যা শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ রূপে দান করা হয়েছে। হাউজে সূরা কাউসারে বর্ণনা রয়েছে, এ নদীর মাটি কাদা ও কস্তুরী। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন, সর্ববৃহৎ হাউজে কাউসার নদী, অমৃত নদী থাকবে, জান্নাতি শরাবে পরিপূর্ণ। যে পবিত্র শরাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্টি, মেশক হতেও সুগন্ধময়,
যে একবার সে পানি পান করে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। জান্নাতের নিম্ন দেশে 4টি নহর প্রবাহিত, নির্মল পানির নহর, দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। আমরা আল্লাহ বলেন, সাবধানীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার দৃষ্টান্ত হলো, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরা তথা মদের নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নারী বুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। এই 4 শ্রেণীর নদীর কথা হাদিসে রয়েছে, তবে হাদিসের শব্দে বাহার বলা হয়েছে, যার অর্থ হয় সমুদ্র। অবশ্য বাহার মানে বড় নদ করা হয়, আর সমুদ্র হলে সেটা হবে নদীর উৎস। যেমন হাদিসে সে কথার উল্লেখ এসেছে, জান্নাতের পানি, দুধ, শরাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এসব কিছু স্বাদই ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না। শরাবে জ্ঞান শূন্য হয় না, কোন শিরা পীড়ায় ধরে না। জান্নাতে একটি নদীর নাম বারিক, এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত। এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম জান্নাতে নদী থাকবে, মদের নদী, দুধের নদী, পানির নদী, আর হলো মধুর নদী। এর স্বাদ পৃথিবীর কোন স্বাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, সেদিনই মানুষ বুঝবে এর অতুলনীয় স্বাদ। জান্নাতে রয়েছে ঝর্ণা সমূহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতে আছে বিভিন্ন পানীয় স্বাদের ঝর্ণা, বাগানে ঝর্ণা ও সৃষ্টি করে আকর্ষণীয় দৃষ্টি। মহান আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রস্রবণ সমূহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জালালি ওয়া উয়ুন, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণা সমূহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানি যার মিশ্রণ হবে কর্পূর, এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহ দাসরা পান করবে, তারা ঝর্ণা ইচ্ছা মতো প্রবাহিত করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন ওহী অ্যাপের মাধ্যমে কুরআনের বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নদ নদী থাকবে, ঝর্ণা থাকবে, যা এই সমস্ত নদ নদী ও ঝর্ণা থেকে মানুষ পানি পান করবে, তৃষ্ণা নিবারণ করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অট্টালিকা দান করবেন, বড় বড় প্রসাদ জান্নাতীদেরকে দান করবেন। জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট, বহুতল, তা হবে সুখের বাসা, সৌন্দর্যময়। মহান আল্লাহ বলেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ অবিশ্বাসী নারীদেরকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্ন দেশ বইতে থাকবে নদীমালা, সেখানে তার অনন্তকাল থাকবে। আরো প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যান সমূহে, জান্নাতে আদনান, পবিত্র বাসস্থান সমূহে। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত, এটাই হচ্ছে অতি বড় সফলতা। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি
আমার নৈকট্য লাভের শখ হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা কক্ষ সমূহ নিরাপদে বসবাস করবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্ন দেশে নদীমালা প্রবাহিত। আল্লাহ এটা হলো মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটি দান করবেন। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহির অংশ ভিতরে থেকে এবং ভিতর অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আবু মালিক আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে কক্ষ কার জন্য হবে হে রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে, লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয়, তার জন্যই জান্নাত। জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু, জান্নাতবাসীরা সস্ত্রীক সেই তাঁবুতে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, আর তার তাঁবুতে সুরক্ষিত হুর। বলেছেন, নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভবতীর তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। তাই তাঁবু হবে একটি মতি। সে মতি কত বিশাল হবে! তার ভিতরে জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্য সে বংশ বাস হবে মণিমুক্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার মুক্তার বাস বা ফাফা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সংবাদ দান করেছেন। সেখানে কোনো হট্টগোল অক্লান্তি থাকবে না। জান্নাতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন। জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য প্রত্যেক ফরজ নামাজ 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গ্রহ নির্মাণ করবেন। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাতি গৃহ নির্মাণ করেন। তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে। এটি হলো তার সুন্নাত নামাজের ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে থেকে একটি মর্যাদা উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ সেই ফেরেশতাকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছো কি? তারা বললে, হ্যাঁ। তিনি বললেন, তোমরা তার হৃদয়ে ফলকে হনন করেছো কি? তারা বলে, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, আর তার নাম রাখো বাইতুল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের সপক্ষে যে ব্যক্তি তর্ক পরিহার করে, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে গৃহ নির্মাণ করা হয়। ন্যায়ের সপক্ষে থেকেও ব্যক্তি তর্ক পরিহার করে, তার জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করে, তার জন্য জান্নাতে উপরিভাগে গৃহ নির্মাণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে, বলেন আল্লাহ তার জন্য 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেয়, 10 লক্ষ গুনাহ মোচন করে দেয়, তাকে 10 লক্ষ মর্যাদা উন্নীত করেন এবং বেহেশতে তার জন্য একটি গৃহ নির্মাণ করেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু লা
شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيدك الخير وهو على كل شيء قدير। বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য ব্যস্ত একটি ঘর বানিয়ে দেন। সুতরাং আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অতুলনীয় জান্নাত নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভের জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। জান্নাতের মাটি কেমন হবে, নদী নালা কেমন হবে, জান্নাতের ঝর্ণা কেমন হবে, জান্নাতের অট্টালিকা তাবু কেমন হবে, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, বাইরে আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম জান্নাত সম্পর্কে। আজ আমরা জানবো জান্নাতের বিভিন্ন খুঁটিনাটি বিষয়।